যে ব্যক্তি হজ করে আসলো, হজে মাবরুর নসিব হলো, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। নিষ্পাপ বাচ্চাদের যে কোনো গুনাহ থাকে না, তেমনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান তাআলার জন্য যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজু দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে মুসলমানের ঘরে জন্ম দিয়ে নামাজি বানিয়ে বিশাল আসমান বিস্তৃত জমিনের উপর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা আল্লাহর মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুমে আমাদেরকে পদার্পণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ বেনা পাঁচটি জিনিসের উপরে, তার মধ্যে একটি অন্যতম স্তম্ভ হলো, ভিত্তি হলো আল হজ। আল হজ্জু লিল্লাহ, আল্লাহর জন্য হজ করা। ইতিপূর্বে আমাদের মাঝে আলোচনা হয়েছে, প্রথমত ইবাদত দুই ভাগে বিভক্ত, একটা আত্মিক আর হলো শারীরিক। আবার এইটাকে তিন ভাগ বিভক্ত করা হয়েছে। কিছু ইবাদত আছে সেটা শুধুমাত্র শরীরে এখানে প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয় না, যেরকম নামাজ রোজা। আরেকটি ইবাদত শুধু অর্থেরই প্রয়োজন হয়, শরীরের প্রয়োজন হয় না, সেটা হলো যাকাত। আরেকটি ইবাদত যেটা অর্থ এবং শারীরিক দুটোটার সমন্বয়ে পালিত হয়, সেটা হলো হজ। হজের মৌসুম চলছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জনমানবহীন এলাকায় যখন কলিজার টুকরা সন্তান সহ স্ত্রীকে রেখে আসার নির্দেশ আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশে তাদেরকে সেখানে রেখে তারপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ বাইতুল্লাহকে নির্মাণের ব্যবস্থা করলেন। তারপর আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজের আহ্বান করো, আযান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এখানে তো কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকা, আমি কাকে হজের কথা শোনাবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, হজের আযান দেওয়া তোমার দায়িত্ব, আর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। ওয়াআযিন ফিন নাস বিল হজ, তুমি মানুষদের মাঝে হজের আহ্বান করো, আযান দাও। আল্লাহ তাআলার মেহেরবানিতে ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের ধ্বনি যে সকল সৌভাগ্যবান বান্দা বান্দি শ্রবণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল্লাহর মুসাফির বানাবেন। সুবহানাল্লাহ। যে যত কয়বার শুনেছেন আওয়াজ আযানটা, সে ততবার হজ করতে যাবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করছেন, যে ব্যক্তি হজ করে আসলো, হজে মাবরুর নসিব হলো, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। নিষ্পাপ বাচ্চাদের যে কোনো গুনাহ থাকে না,
তেমনি বাইতুল্লাহ পাশে গিয়ে তওয়াফ করার পরে হজরে আসওয়াদকে চুম্বন করা বা তাকে ইশারা করে চুম্বন করা, এর মাধ্যমে ওই বান্দা বান্দির যত ধরনের গুনাহ হতে পারে আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তো কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি, কত খুশনসিব তাদের যারা বাইতুল্লাহ মুসাফির হয়েছে। আমরা তো বাইতুল্লাহর দিকে বিশ্বাস নিয়ে সেদিকে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বাইতুল্লাহ থেকে চোখে দেখি নাই, যেন আমরা যেতে পারিনি। কিন্তু মনে সকলের তামান্না আল্লাহ তাআলা সকলকে যেন কাফনের কাপড় পরিধান করার পরে বাইতুল্লাহর তওয়াফের ইহরাম যেন পরা তৌফিক দান করেন। আমিন।